সকালবেলা কোনো ব্রেকফাস্ট আমি দেখাইনি, কেননা 2-3 দিন একই রকমই চলতে থাকে, যেটা সত্যিকার ফলগুলোকে আমাকে শেষ করতে হবে। তো প্রতিদিন না দেখে দরকার নেই, ছেড়ে দাও। আজকে বাদের খাতায় আজকের ব্লগটা একটু অন্যরকমই করি, যেগুলো দেখার সময় দেখাই না সেগুলো দেখাই, আর যেগুলো দেখাই সেটা আজকে দেখাবো না, এরকমই ব্যাপার। কি খবর রে? এই যে খাচ্ছি। কি খাচ্ছিস তুই? আর ওই বাজে জিনিসটা। বাজে কি জিনিসটা? দুপুরবেলা মেনু কি? এখনো রেডি করিনি, রেডি করি তারপরে তোকে ডাকছি। আচ্ছা ঠিক আছে। আর এই যে ম্যাডাম এখন রেডি হয়ে গেছে। কি রেডি তো বেরোনোর জন্য? তো চলো, আমরাও রেডি হয়ে গেছে, মানে আমরা বলি দুজনের কথাই বলছি। চলো, রাস্তায় গিয়ে কথা হচ্ছে। এবার দেখ সূর্যটা কিরকম লাগছে দেখতে। হেভি লাগছে, তুই ভিডিওটা তুলে নে। হেভি সুন্দর লাগছে দেখতে, সিরিয়াসলি পুরো সূর্যের সামনে ঝুম হয়ে গেছে। দেখো রাত 10:30 বাজে, এখনো আমরা ডাক্তার এখানে বসে রয়েছি, সবার লাস্টে নাম পড়ে গেছে। প্রেসক্রিপশন নিয়ে এসছিস? বাবা নিয়ে এসছিস? চল তাহলে এবার বাড়িতে রেডিটা চল ওইটুকু। এই যে পকোড়াগুলো কিনে নিয়ে এসেছি সেটা এখন ওদের দুজনকে দেবো, তাই। আচ্ছা দে, দুজন দাঁড়িয়ে পড়েছে এসে। বাহ, সাবাস। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে পাক্কা 12:40, মানে আজকে একটু বেলায় ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা কোনো ব্রেকফাস্ট আমি দেখাইনি, কেননা 2-3 দিন একই রকমই চলতে থাকে, যেটা সত্যিকার ফলগুলোকে আমাকে শেষ করতে হবে। তো প্রতিদিন না দেখে দরকার নেই, ছেড়ে দাও। আজকে বাদের খাতায় আজকের ব্লগটা একটু অন্যরকমই করি, যেগুলো দেখার সময় দেখাই না সেগুলো দেখাই, আর যেগুলো দেখাই সেটা আজকে দেখাবো না, এরকমই ব্যাপার। তো সবার ফার্স্টে দেখাই যে রিয়াঙ্কা এখন কি খাচ্ছে। এই 12টা মানে 1:45 ধরো, এখন ওর খাওয়ার টাইমিংয়েও কি খাচ্ছে। চলো ওর কাছে এখন আগে যাওয়া যাক। কি খবর রে? এই যে খাচ্ছি। কি খাচ্ছিস তুই? আর ওই বাজে জিনিসটা। বাজে কি জিনিসটা? ভিনিগার। ইস, দেখ এটা দেখে কিছু বোঝাই যায় না। দেখে বোঝা যায় না, বাট যে খায় সে বুঝতে পারে যে কত ধানে কত চাল হয়। নে নে খা, এখন টাইমিং তো অনেক বাজে, দেখি 12:38। ইস, আচ্ছা আমাদের যে একটা জায়গায় যেতে হবে, তার জন্য একজনকে ফোন করতে হবে, সেটা করবি তো? ঠিক আছে, তাড়াতাড়ি কর, ঝটাপট। তো দেখি মা কি করে। কই চলে গেল? কোথায় তুমি? বাথরুমে? দুপুরবেলা মেনু কি? এখনো রেডি করিনি, রেডি করি তারপরে তোকে ডাকছি। আচ্ছা ঠিক আছে। তো মা আজকে কি কি রান্না করলে একটু দেখিয়ে দাও। এটা কি? শস্য দিয়ে পটল দিয়ে ভাপা করেছি। আর এদিকে এটা কি? আর এটা সোয়াবিন ঝোল হবে। এটা সোয়াবিনের ঝোল হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক, দুপুরবেলা খাবার দাবার তো ডান হয়ে গেল। আর এখন বাজে হচ্ছে কটা সেটা আগে শেয়ার করি তোমাদের সাথে। দেখো 4:43 বাজে, আর এখন একটু আমরা বেরাবো। এই যে ম্যাডাম, কোথায় বেরাবি বল? তুই পদ্মার তলায় গেল? পদ্মার তলায় কি কেস? একটু ঘুরতে যাবো। ঘুরতে যাবি? কোথায়? এই দেখি ক্যাফেতে। আর কোথায়? ও আচ্ছা, ক্যাফেতে। এত তাড়াতাড়ি কেন? এই দেখি কে আসে। ও আচ্ছা, আসলে আসবে, না আসলে না আসবে, কিছু বলার নেই। বাট আমাদের কিটন, আমরা দুজনই কাফি হয়, সেটা বড় কথা না। তো এখন বেরোবো, রেডি হবো। তো চলো কোথায় যাই। রাস্তার ওয়েদারটা একটু শেয়ার করবো। রাস্তার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এসিটা চট করে এখন লাগছে না। তা আমাদের এসি মানে লাগেই, একদিন হলেও 1 ঘন্টা হলেও এরকম লাগবেই। কথা সেটা না, বেশি কথা না বলে এখন রেডি হইতে চলো। 5:05, আর এই যে ম্যাডাম এখন রেডি হয়ে গেছে। কি রেডি তো বেরোনোর জন্য? তো চলো, আমরাও রেডি হয়ে গেছে, মানে আমরা বলি দুজনের কথাই বলছি। চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। রাস্তার ওয়েদারটা কেমন? খুব সুন্দর লাগছে, মানে বৃষ্টি হওয়ার পর যে ওয়েদারটা হয় হালকা ঠান্ডা, হ্যাঁ সেরকম লাগছে। আর গায়ে একটা হালকা হাওয়াও লাগছে, গরম ভাবটা নেই এখন। গরম নেই এখন, হেভি লাগছে ওয়েদারটা। আর এই যে সূর্য তাকিয়ে আছে আমার দিকে, সূর্যটা তো ব্যাপক লাগছে দেখতে। উকি দিচ্ছে সূর্য। চল তাহলে হ্যাঁ এবার দেখ সূর্যটা কিরকম লাগছে দেখতে। হেভি লাগছে, তুই ভিডিওটা তুলে নে। হেভি সুন্দর লাগছে দেখতে, সিরিয়াসলি পুরো সূর্যের সামনে ঝুম হয়ে গেছে। চল তাহলে ধাবা যাচ্ছি এখন। হ্যাঁ ধাবায় যাচ্ছি, চল। 2000 years later. তাহলে এখন ধাবা থেকে বেরিয়ে কোথায়? এই যাই তো ডাক্তারের কাছে। আর কি, চল চল চল। বাজে হচ্ছে 8:15। তোর কি কেস? ফুচকা খেতে এসছিস? ফুচকা দোকানে ভিড়, কেউ খাচ্ছে একজন। তারপরে ঠিক আছে। দেখো রাত 10:30 বাজে, এখন আমরা ডাক্তার এখানে বসে রয়েছি, সবার লাস্টে নাম পড়ে গেছে। প্রেসক্রিপশন নিয়ে এসছিস? দেখি ভেতরে যাবো, একজন রয়েছে, তারপরে ঢুকবো। এখন বাজে 10টা, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, আজকে দাঁতে অল্প একটু চেক আপ হয়েছে, সেরকম একটা হয়নি। আমাদের রোববার দিন মানে সানডেতে আবার টাইম দিয়েছে,
অনেক রাত হয়ে গেছে, উনিও ব্যস্ত। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো, ওকে এখন বিস্কুট দেবো, তারপর আমরা বাড়ি যাবো। চলো পরে দেখ। হ্যাঁ, এখন আমরা এই সপ্তাহ সব শিডিউল করে রেখেছি, তাই তো? চল তাহলে। এই যে আমাদের বাড়ির মোড়ের মাথায় চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে মোড়টা, তার এইদিকে একটা দোকান বসে। আর এখান থেকেও তুই কি নিচ্ছিস এখন? অনেক কিছু বলতে ছোট পকোড়া, বড় পকোড়া, তারপর হচ্ছে চাউমিন, তারপর হচ্ছে আর কি ফিশ ফ্রাই। বাবা, এত কিছু! হ্যাঁ, বড় পকোড়াগুলো হচ্ছে কুকুরদের জন্য। কিছু বলার নেই। এই যে এখানে অনেক কিছুই পাওয়া যায়। যাই হোক, নিয়ে সিধা বাড়ি যাবো। যে ওর জন্যও পকোড়া নিয়েছে, এখানে কিছু বলার নেই। যারে পাস তার জন্যই নিস বল না। একদিক ভালো, মাংসের থেকে কুকুরকে খাওয়া। বাবা, নিয়ে এসছিস? চল তাহলে এবার বাড়িতে নিয়ে চল ওইটুকু না, তোকে গাড়িতেই নিয়ে যাচ্ছি। চল চল। কি খবর এখন? এই যে পকোড়াগুলো কিনে নিয়ে এসেছি, সেটা এখন ওদের দুজনকে দেবো, তাই। আচ্ছা, দে। দুজন দাঁড়িয়ে পড়েছে এসে। বাহ, সাবাস। যদি এরপরও না খেতে পারে আমার কিছু করার নেই। ঠান্ডা আমার জল হয়ে গেল। এর আগের দিন গরম ছিল বলে খেতে পাচ্ছিল না। এটার কি খবর? আচ্ছা, সাবাস। ডিনারটা বেশ ভালোই হলো। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেল, বেজে গেছে 11:35। আর সব থেকে বড় কথা, তোমাদের সঙ্গে রাস্তায় শেয়ার করতে পারিনি। আমার রোববার দিন মানে দাঁতে একটা বড় সড়ো অপারেশন রয়েছে। সামনের দাঁতটা একটা অপারেশন রয়েছে। জানি না কতদূর রোববার ভিডিও করতে পারবো। যদি লুকিচুরি ভিডিও করতে পারি তো খুব ভালো, কারণ ভিডিওর পারমিশন থাকে না, ডাক্তারখানাতে ভেতরে চেম্বারে থাকে না, এটা সত্যি সত্যি। এবার যদি বলে বা যদি নিতে দেয় সামনে যে দাঁত দুটো হবে, সামনে যে কাজটা করবে, সেটার ভিডিওর নাম করে যদি ভিডিও তোলা যায় তাহলে খুব ভালো হবে। তাহলে পুরোটাই তোমরা দেখতে পারবে। আর যদি লুকিয়ে তোলে তাহলে দেখতে তো অবশ্যই পারবে, কোনো কথা হবে না। আজকে নর্মালি গেলাম, চেক আপ করালাম, দাঁতে এখানে পেন ছিল, সেটা চেক আপ করালাম। তারপর উনি কী থেকে কী করতে হবে, কোন স্টেজ করতে হবে, কত টাকা লাগবে, সব কিছুই বলে দিয়েছে। তার জন্য রোববার দিন যাবো। এটাই হলো আজকে মেন মোটিভ ভিডিওর। আর তার মাঝখানে আমার ধাবায় গেছিলাম, একটু আগেই গেছিলাম, দুদিন অনেকক্ষণ টাইম কাটালাম। আর সেরকম আর দিনে সেরকম একটা কোনো কাজ ছিল না, সেরকম কাজ করিও নি। তাই কালকে একটা বড় সড়ো আমাদের কাজ রয়েছে, তার জন্য আমাদেরকে একটু বেরোতে হবে। কিসে যাব, কার সাথে যাব, কোথায় যাব, সেটার জন্য তোমাদের কালকের ব্লগটা দেখতে হবে, কন্টিনিউ স্কিপ করা চলবে না। তো এখনকার মতো আমার দিক থেকে টাটা। আর কালকের থেকে একটু অন্যরকম ভিডিও আসবে, সেটার জন্য তোমরা প্রস্তুত থাকো দেখার জন্য। মানে বড় ব্লগগুলো যেগুলো আমি করি, ডেলি ব্লগ, হ্যাঁ থাকবে, 7 দিনে 4টে বা 5টা এরকম থাকবে, বা যত কম হোক 3টে থাকবে। কালকের থেকে একটু অন্যরকম ভিডিও করার জীবনের চেষ্টা করছি। তো দেখি কি হয় না হয়। তোমরা পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, এটাই আমি চাই। আরও পাশে থাকার খুব দরকার, বেশি বেশি করে সাপোর্ট করো। আর কিছু বলতে পারছি না। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, মিনিমাম 8টায় উঠতে হবে, 11টায় বেরোবো। কারণ ঘরে কিছু কাজ বাজ থাকে, স্নান টান করে রেডি হয়ে যেতে হয়, ভিডিওর মোটিভ চিন্তা ভাবনা করতে অনেক প্রকারের কাজ থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য আমার দিক থেকে টাটা। ও করে দিল। কালকে আপনাদের জন্য সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবার সাথে।